আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের কঠিন শাসন ব্যবস্থা উত্তরণ করে সমাজের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে কাজের সুযোগ আল্লাহ সহজ করে দিয়েছে। এই জন্য তাহলে তাকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই বর্তমান অবস্থায় আমরা আসলে খুব খুশি হতে পারছি না, কারণ ওলামায়ে কেরাম প্রত্যেকে যার যার জায়গা থেকে মেহনত করেছে, কিন্তু সে কাঙ্ক্ষিত ফলাফল মঙ্গলা নিয়ে যাওয়ার দিকেই আমরা দেখতে পাচ্ছি। বিধায় ওলামায়ে কেরামকে ঘুমিয়ে থাকতে চলবে না, ওলামায়ে কেরাম সজাগ থাকতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে যাদের ত্যাগে যাদের অবদানে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটা যারা কেউ ছিনে এড়িয়ে যেতে না পারে। নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ অফিসিয়াল গঠনমূলকভাবে 1981 সাল থেকে এখানে পরিচালিত হয়ে আসছে। সময়ের পরিবর্তনে বহু বড় বড় মুরব্বীরা আমাদের কাছে আসছেন, চলে গেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের মতো নগণ্য কিছু মানুষকে বর্তমান সময়ে এই কাজকে নিয়ে কিছু সময় মেহনত এবং কিছু ফিকির করা তৌফিক দান করার জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কাজের সুবিধার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কাজ আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করে রাখছি। বিশেষ করে শিশুদের তালিম নিয়ে আমাদের এই ইলতিজাম বহু পুরাতন থেকে পরিচালিত। সময়ের প্রয়োজনে এটা পরিবর্তন হয়। বর্তমান বাংলাদেশে আন্দোলন সংগ্রামে কয়েকটা এক মাসের মতো প্রায় সময় বাচ্চাদের লেখাপড়া মনোযোগী করা যায় নাই। ওস্তাদ ছাত্র শিক্ষক সবার মধ্যেই একটা অসহনীয় ভাব বিরাজমান ছিল। সেখান থেকে উত্তরণ হতে হতেই দেশের একটা অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে যায়। আর সেই বন্যার অবস্থা এতটাই ভয়াবহ হয়েছে, দৃশ্যমান জায়গা থেকে আমরা যদিও জানি ফেনী সবচেয়ে বড় বন্যা হয়েছে, কিন্তু ফেনী বন্যা যেমন বড় হয়ে আসছে এমন দ্রুত আবার চলে গেছে। আলহামদুলিল্লাহ ফেনী এখন প্রায় স্বাভাবিক লাইফে চলে আসছে, কিন্তু নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ একটা বিশাল অংশ না বন্যা উত্তরণ হয়েছে, না ব্যাপক বন্যা আছে, এমন এক করুণ পরিস্থিতি বিরাজমান। আমরা খবর পাই এরকমের এখনো বহু মাদ্রাসায় বাচ্চারা আসতে পারতেছে না। রাস্তাঘাট পানির নিচে, পানি জমে থাকার কারণে পানি এমন বিষাক্ত হয়ে গেছে যে পানি ব্যবহার অনুপযুক্ত। এই পানিতে পাড়া দিলেও সাথে সাথে অসুস্থ হওয়ার আশঙ্কা আছে, এবং আমরা শুনতেও পাচ্ছি বিভিন্ন অসুস্থ হচ্ছে। এর পরপরই দেশের আরেকটা অঞ্চল এখন বন্যায় পানি নিচ্ছে। আসলে এই বিষয়টা আলোকপাতের উদ্দেশ্য হলো আমরা এই বন্যা এবং দেশের রাজনৈতিক দুর্যোগ দুইটাকে মিলাইয়া, মাঝখানে এর আগে ছিল প্রচন্ড গরম, বাচ্চাদের লেখাপড়ায় বেশ কিছু ত্রুটি হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা টেলিকনফারেন্সের মাধ্যমে সবাইকে নিতে পারি নাই, মোটামুটি যারা সংযুক্ত ছিলেন আমরা সেখানে কিছু আলোচনা করেছি। যেহেতু নিয়ম অনুযায়ী টেলিকনফারেন্সের সিদ্ধান্তগুলো আজকে মজলিসে পাশ করে তারপরে আমরা সামনে দেওয়া লাগবে। সেখানে আমরা দুটো বিষয় আলোচনা করছিলাম। একটা হলো পরীক্ষার তারিখ নির্ধারণ করা। অনেক আলোচনা হয়েছে, কারণ প্রস্তাবনা ছিল 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া, আবার কারণ প্রস্তাবনা ছিল আগের জায়গায়, অর্থাৎ 30শে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়া। ব্যাপক আলোচনার পরে যেহেতু আমাদের পরবর্তীতে আবার রেজাল্ট দেওয়ার একটা অপশন আছে, যে খালি পরীক্ষার তারিখ দাঁড়াইলেই হবে না,
পাশাপাশি বার্ষিক পরীক্ষার সময়টাও রাখতে হবে, তার পরবর্তীতে আবার রেজাল্ট গুলো দিতে হবে। এই জন্য আমরা সেখানে আমাদের বিগত যে তারিখটা ছিল সেই তারিখটাকে বহাল রাখা হয়েছে, যে আমাদের পরীক্ষা ইনশাআল্লাহ আগে সম্ভাব্য যে তারিখটা ঘোষণা করা ছিল ওই তারিখটাকে চূড়ান্ত রাখা হয়েছে। 30শে নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বরের 5 তারিখে শেষ হবে। তো এমন পর্যায়ে তাহলে আমাদের পরবর্তী বার্ষিক পরীক্ষায় অসুবিধা হবে না, আবার পরীক্ষার ফলাফল দিতেও আশা করা যায় খুব একটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তারপরে আলোচনা আসছে সিলেবাসের মধ্যে কিছুটা তালিকা করা, যাতে করে যেই প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগ সব দুর্যোগে বাচ্চাদের পড়াশোনার যতটুকু ক্ষতি হয়েছে আমরা কোরআনের মজিদের মধ্যে কোনো ধরনের আপোষ না করে কোরআনে কারীম যা ছিল তাই থাকবে, শুধু মুখস্থ কোরআন শোনার মধ্যে যে সূরাগুলো বড় সূরাগুলো ছিল সেগুলোকে একটু কমায়া দিয়া শুধু 11 সূরার মধ্যে নিয়ে আসা হয়েছে। আর যারা কোনো কনসেশন হবে না, এটা পুরো যেভাবে মেহনত করার ওইভাবে মেহনত করা করতে হবে। অন্যান্য বিষয়গুলোর মধ্যেও একটা ব্যাপক পরিবর্তন আসছে, আশা করি আপনাদের কাছে মেসেজটা পৌঁছেছে। তারপরেও আমরা এখান থেকে আজকে যাদের কাছে পৌঁছেছি তারা কপি সংগ্রহ করা হবে, আপনারা নিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। তার পরবর্তীতে আমরা যেহেতু তারিখের সাথে প্রবেশপত্র তৈরির সম্পর্ক আছে, এই জন্য তারিখের বিষয়টাও টেলিকনফারেন্সিং করে ফাইনাল করে আজকে ইনশাআল্লাহ সবার কাছে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বরত এলাকার প্রবেশপত্রগুলো নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে এই দুইটা বিষয় নিয়ে যদি আপনাদের কারোর কোনো দ্বিমত না থাকে তাহলে আমরা এটাকে অনুমোদন দিয়ে সামনে কার্যক্রম শুরু করতে পারি।